আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কুমিল্লা জেলার সবচেয়ে বড় এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি সবজি বাজার, যার নাম নিমসার বাজার, এই বাজার থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে এই বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব। অনেকে কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে বিভিন্ন বিষয় জানতে চান, সব বিষয় আজকে এই ভিডিওতে তুলে ধরবো। এই যে বাজারটি দেখতে পাচ্ছেন, এই বাজারটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে কিন্তু অবস্থিত। এ বাজারটি শাকসবজি রপ্তানিতে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ বাজারটির নাম হলো নিমসার বাজার। এ বাজারটির অবস্থান কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে কিন্তু দেখতে পাচ্ছেন এই বাজারটি। মাল আনা নেওয়ার সুবিধা হয়, কিন্তু এ বাজারটি বেশ ভালোই জমে উঠেছে। আজকে তারিখটা আপনাদের বলে দিচ্ছি। আজকে হলো 27 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026 তারিখ 2026 সাল 2026 সালের ফেব্রুয়ারি মাসের 27 তারিখ। এই যে বাজারটি দেখছেন, এই হলো গৃহস্থ বাজার। এখানে রয়েছে প্রায় 10,000-এর মতো আড়তঘর। এখানে বিভিন্ন পাইকারগণ দূর দূরান্ত থেকে সবজি নিয়ে আসেন এই আড়তঘরগুলোতে। আমি আপনাদেরকে দেখাতে চলেছি মাত্র স্থানীয় এলাকাবাসী যে বাজারটি আছে, যা স্থানীয় কৃষকরা যে বাজারের সবজি নিয়ে আসে। কারণ এই বাজারটি কয়েকটা ভাগে বিভক্ত আছে। লেউ বাজার এক পাশে, ফল বাজার এক পাশে, সবজি বাজার এক পাশে, আর গৃহস্থ বাজার এক পাশে। এই অংশটা হচ্ছে গৃহস্থ বাজার। আর এই বাজারটি প্রতিদিনে বসে থাকে। প্রতিদিন মাগরিবের পর থেকে শুরু করে পরদিন সকাল 11টা পর্যন্ত একাধারে কোনো বিরতিহীন ভাবে কিন্তু মাল কেনা বেচা হয়ে থাকে। গৃহস্থগণ আনছেন, ব্যাপারীগণ কিনছেন, এভাবে কিন্তু চলছে। আবার কিছু কিছু ব্যাপারে এখান থেকে ক্রয় করে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আবার পাইকারি কিংবা খুচরা বিক্রয় করছে। এভাবে কিন্তু অনবরত বাজারটি চলছে। এই বাজার সম্পর্কে বা এই বাজার থেকে যদি কোনো কিছু জানার থাকে আপনাদের, ইনশাল্লাহ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সকল প্রকার তথ্য দেওয়ার জন্য। কেউ যদি আড়তঘরে মাল দিয়ে কিংবা আড়তঘর থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান, যে কোনো মালের, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আড়তঘরের নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। বিভিন্ন আড়তঘরের নাম্বার আমার একটা ভিডিও পোস্ট করা আছে, ওখান থেকে পেয়ে যাবেন। এছাড়া যদি কারো প্রয়োজন থাকে, মনে করেন যে হ্যাঁ আমি এই মালটা নিতে চাচ্ছি, কেউ গাজর, কেউ ক্ষীরা, কেউ অন্যান্য সবজি, কারণ জানেন যে সবজি রপ্তানিতে এই বাজারটি দ্বিতীয় স্থান অধিকার করে আছে। এখানে সবজি জগতে যা চাবেন তাই ইনশাল্লাহ পেয়ে যাবেন এই বাজারটিতে। সুতরাং যদি কারো কোনো কিছু প্রয়োজন হয়, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যে ডেসক্রিপশন আছে ওখানে আমি নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওখানে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সকল প্রকার তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আসলে আমি এখানে ব্যবসা করি না, আমি এখানে এই বাজারের পাশে আমার বাড়ি, আমি ভিডিও করে বাজার থেকে ইউটিউব, ফেসবুকে ছাড়ি, এতটুকুই আমার কাজ। তবে ব্যবসায়িকের সাথে আপনাদেরকে সম্পর্ক করে দিতে পারবো, এটা আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হাজারো লোকের কর্মসংস্থান। কেউ বা এখান থেকে মাল কিনছে, কেউ বা মাথা বোঝাই করে এক জায়গার মাল অন্য জায়গায় নিয়ে দিতেছে। আপনারা হয়তো ভিডিওতে লক্ষ্য করছেন যে কিছু ভাই মাথা বোঝাটা আনছে। আপনাদেরকে লক্ষ্য করেন, দেখবেন এই যে কিছু ভাই গাড়ি চিঞ্জির মধ্যে বস্তা ঢুকাচ্ছে, তারা হলো লেবার। তারা কিন্তু বেশিরভাগ লোক কিন্তু এই এলাকার স্থানীয় না, তারা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই বাজারে এসে তাদের জীবিকা সংগ্রহ করছে। এই বাজারটি মোটামুটি বেশ ভালোই জমে উঠেছে। অনেক বছর আগে থেকে কিন্তু এই বাজারটি মোটামুটি ভালো অবস্থানে আছে। বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে আছে শাকসবজি রপ্তানিতে, আপনারা দেখে বুঝে গেছেন। এখানে এটা নিমসার বাজারের মনে করেন যে 20 ভাগের 1 অংশ আপনাদেরকে দেখাচ্ছি। 20 ভাগের 1 অংশ আপনারা আজকে দেখতে পাচ্ছেন, এবং সম্পূর্ণ বাজারটা একবারে দেখানো সম্ভব না। তবে আমি বিভিন্ন শাকসবজির দাম কিন্তু আপনাদেরকে জানাতে পারবো, এতটুকু বলতে পারে। কিন্তু বাজারটা একবারে দেখানো আমার পক্ষে সম্ভব না। আপনাদের পেঁয়াজ, রসুন অথবা
আলু, যা প্রয়োজন হয়, যার যেটা প্রয়োজন হয়, যদি আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আড়তদারের সাথে যোগাযোগ করে দিতে পারবো। আপনি নিয়ে নিতে পারেন কিংবা এখানে এনে বিক্রি করতে পারেন, সমস্যা নাই। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আসছে বাজারে, বগুড়া থেকে, রাজশাহী থেকে আলু আসছে, অনেক জায়গা থেকে, সীতাকুণ্ড থেকে মিষ্টি কুমড়া আসছে, কক্সবাজার থেকে লেবু আসছে, মানে এইভাবে কিন্তু অনেক কিছু আসছে এই বাজারে। আর আবার এই বাজার থেকে কিন্তু বিভিন্ন সবজি কিন্তু চলে আসছে দেশের বিভিন্ন অঞ্চলে। আপনি যদি প্রয়োজন মনে করেন যে আপনি ব্যবসায়ী করতে চাচ্ছেন, তাহলে ইনশাল্লাহ আপনি চলে আসতে পারেন নিমসা বাজার। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু লোক কিন্তু এই বাজার থেকে কিন্তু সবজি কিনে আবার কিন্তু খোলা এই বাজারে বসে বিক্রি করছে। একজন আলু বিক্রি দেখতে পাচ্ছেন এই বাজার থেকে কিন্তু তিনি আলু এবং পেঁয়াজ কিনে কিন্তু এখানে খুচরা নিয়ে বসেছেন। কারণ আড়তগুলোতে কিন্তু খুচরা বিক্রি করা হয় না, আড়তগুলো বস্তা ভর্তি বিক্রি করা হয়, সর্বনিম্ন 5 কেজি বিক্রি করা হয় থাকে। এই জন্য ভাই খুচরা নিয়ে আসছে। আপনারা কিন্তু চাইলে কিন্তু ব্যবসা করতে পারেন এই বাজারে এসে। যারা বাজারে ইজারাদার আছেন তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি আপনার একটা ব্যবসা দাঁড় করাতে পারেন এই বাজারটিতে। এই বাজারটিতে প্রতিদিন প্রায় আনুমানিক 20 থেকে 25 কোটি টাকার শাকসবজি রপ্তানি হয়ে থাকে। খামখেয়ালি কথা না, কত বড় বাজার হলে কিন্তু এত টাকা লেনদেন হতে পারে। ইনশাল্লাহ আপনি বেকার বসে না থেকে চলে আসতে পারে। এই তো বা ভ্যান কিনে নিয়ে আসছে, ভ্যান দিয়ে কিন্তু মাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে ব্যাপারের জন্য। বা এই বাজারে আসলে ব্যবসার বা কাজ করে খাওয়ার মতো কাজের অভাব নাই। আপনি যদি চান যে আপনি হালাল ভাবে উপার্জন করবেন, নিজে কাজ করে খাবেন, কাজের শেষ নাই। এই দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ কিন্তু মাথা বোঝাই করে নিয়ে যাচ্ছে, একতারা মাল কিনছে আর একতারা বোঝাই করে নিয়ে ব্যাপারে নির্দিষ্ট গাড়ি আছে, যে গাড়ি রাখা জায়গা আছে ওখানে কিন্তু রাখছে, ওখানে রেখে কিন্তু তারা মাল কিনছে। ওই লেবারদেরকে 10 টাকা 20 টাকা দিয়ে কিন্তু তারা ওই বস্তাগুলো ওখানে নিয়ে যাচ্ছে। এভাবে কিন্তু হাজারো মানুষ ব্যবসা করছে। ভাই আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন কেউ অটো নিয়ে, কেউ সিএনজি নিয়ে, কেউ বা পিক আপ নিয়ে আসছে বাজারগুলোতে মাল কেনা বেচা করার জন্য। আপনারা একটু লক্ষ্য করেন, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো অটো পিক আপ, এগুলোতে কিন্তু মাল বোঝাই হচ্ছে, বিভিন্ন প্রকার মাল কিনে কিনে এটাতে বোঝাই করছে, আমরা দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে কপিগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেশের উত্তর অঞ্চল কিংবা পশ্চিম অঞ্চল থেকে আসছে। এভাবে কিন্তু এই যে আপনারা দেখেন একটা ভ্যান এই যে মাল বোঝা করে নিয়ে যাচ্ছে, আরেকটা ভাই মাথা বোঝা করে নিচ্ছে। এইভাবে কিন্তু ভাই কাজের শেষ নাই। নিমসার বাজারে কাজ করে খেতে চাইলে, আপনি যদি হালাল ভাবে উপার্জন করে খেতে চান, কাজ করে খেতে চান, তাহলে কিন্তু কাজের অভাব নাই। তবে বাজারে একটু মন্দা যাচ্ছে, শাকসবজিতে একটু মন্দা যাচ্ছে বাজার। লাউ বিক্রি হচ্ছে না 10 টাকাতেও, এই ডাটা শাক বিক্রি হচ্ছে না 5 টাকাতেও। এভাবে কিন্তু অনেকে শাকসবজির উপর বড়ই পেশার যারা চাষ করেছেন তারা কিন্তু খুব অসহায় অবস্থা আছেন। আর ধনিয়া পাতা তো বিক্রি হচ্ছে না। এভাবে কিন্তু অনেকে চাষ করে কিন্তু অনেক ক্ষতির মধ্যে আছেন। ইনশাল্লাহ আল্লাহ পাক তাদের আয় বরকত দিবেন। হয়তো এক সময় খারাপ গেছে, আরেক সময় দাম যাবে। যে লাউ ছিল 100 টাকা, 80 টাকা, 90 টাকা পাইকারি, সেই লাউ কিন্তু 10 টাকাতেও কিনছে না ব্যাপারীগণ। এই যে আমি একটা জিনিস দেখাই, এই যে দেখেন ফিকা ভর্তি করে পেঁপে নিয়ে আসা হয়েছে। এগুলো কিন্তু আড়ত করে দেওয়া হবে, আড়ত ঘরের থেকে কিন্তু আড়তরা একটা কমিশনের মাধ্যমে ওনার পেঁপেগুলো বিক্রি করে দিবে। ধন্যবাদ আপনাদেরকে, অনেক সময় নষ্ট করলাম। যদি কেউ কোনো বিষয় জানার থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর এই বাজারটি আবারও বলে দিচ্ছি, এই বাজারটি প্রতিদিনে বসে, প্রতিদিন মাগরিব থেকে শুরু করে পরদিন সকাল 11টা পর্যন্ত একাধারে কিন্তু এভাবে বিক্রি হতে থাকে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় পাইকার কিংবা বিক্রেতা এ বাজারে চলে আসে। আপনিও আসতে পারেন। যারা আমাকে কমেন্ট করেছেন তারা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সমাধান পেয়ে গেছেন। এই বাজারটি যারা প্রতিদিন প্রতিদিন অনবরত এইভাবে এত হাজার হাজার মানুষের সমাগম ঘটে থাকে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনেক সময় নষ্ট করেছি। ইনশাল্লাহ কে কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো, ইনশাল্লাহ ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।